বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালমা ছেড়ে দে। বেলাল কয় না। আবু জেহেল বেলালের কানের সাথে কানটা লাগাইছে। বেলালের এই অবস্থা দেখিয়া উপহাস করে বলতেছে, ও দুষ্ট ছেলেরা রে, মারতে বলছে দেখে কি সাধারণ একটা গোলামকে এইভাবে মারতে পারোস? তোদের অন্তরের মধ্যে কি একটু দয়াও হয় নাই, মায়াও হয় নাই? তার মানে উপহাস করে বাদান রে বলতেছে, যেরকম বন্ধু তাজা ঘায়ে লবণ ছিটান, এরকম ছিটানের মতো বন্ধুরে। আবু জেহেল্লা বলতেছে, ও বেলাল দেখ কি পরিমাণ শাস্তি তোমারে দিছে, তাহলে এখন কি তুমি কালমা ছাড়বা না জীবন দিবা? বেলাল ডাক দে বলে, আহাত আহাত আহাত, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। বেলাল ডাক দে বললেন, উমাইয়া আবু জেহেল রে, আমি তো প্রথমেই বলছি মান যদি চলে যায় আল্লাহর জন্যই চলে যাবে, জীবনটাও যদি চলে যায় আল্লাহর জন্য চলে যাবে। হযরত বেলাল বলতেছে, আমি কালমা ছাড়বো না। ও বন্ধু, আবু জেহেল্লা ডাক দে বলল, আমার ঘরের ভিতরে পাঁচটা প্যারাক আছে, যাও পাঁচটা প্যারাক নিয়ে আইসো। 1 ফুট লম্বা প্যারাক বাদান রে এবার নিয়ে আইছে। নিয়ে আসিয়া বন্ধুরে আবু জেহেলের কাছে যখন দিলেন, বেলালের হাত আর পাও বাঁধছে। এবার আবু জেহেল্লা বন্ধুরে বেলালের 2 হাতের তালুর মধ্যে 2টা প্যারাক ঢুকাইয়া দিছে। 2 পায়ের তালুর মধ্যে বন্ধু 2টা প্যারাক ঢুকাইয়া দিছে। এইভাবে বন্ধু মক্কার পাথরের উপরে বন্ধু চিৎ করে শোয়াইয়া রাখছে, কানের সাথে কানটা লাগাইছে। বেলাল মরে নাই, বেলাল শুধু বলতেছে, আহাদ আহাদ আহাদ। নিষ্ঠুর বেলা, নিষ্ঠুর আবু জেহেল একটু দয়া করলো না। হযরত বেলালের মুখের মধ্যে বাদান রে হাতটা দিয়া জিহ্বাটা টান দিয়া শক্ত করে দইরা টান মারিয়া এবার জিহ্বার মাঝখানে বন্ধুরে একটা প্যারাক ঢুকাইয়া দিয়া ও বন্ধুরে ওইভাবে রাইখা দিছে। ওই রাস্তা দিয়ে যখন হযরত আবু বকর যায়, আবু বকর যাইতেই যখন এই দৃশ্য দেখলেন, উমাইয়াকে ডাক দে বললেন, ভাই উমাইয়া রে, সাধারণ একজন গোলামকে কেন এইভাবে তুমি মারতেছো? বলে, এইভাবে আমার মারার উদ্দেশ্যটা হলো বেলাল কালমা পড়ছে, বলে কালমা পড়ার কারণে এত শাস্তি। বলে হ। বলে না, এই বেলালকে এত শাস্তি দিও না, বেলালকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। বলে কত টাকা চাও? হযরত আবু বকর বাদান রে জানে আমি মুসলমান, আমার ভাই আবু বকর মনে করছে আমার ভাই বেলালও মুসলমান, মুসলমানের জন্য আমি বাদান রে টাকা খরচ করব, আমার ভাইয়ের জন্য অসুবিধা কি? এবার বন্ধু 1 বস্তা টাকা নিয়ে আবু জেহেলের সম্মুখে নিয়ে ফালায় দিয়া কয়, আমার বেলালকে দিয়ে দাও। বলে, সাধারণ একজন গোলামকে এত টাকা দিয়ে আপনি কিনতে চান, কারণটা কি? বলে, আমার কাছে টাকার কোনো মায়া না রে, আমি তার জন্য এত টাকা খরচ করতেছি। হযরত বেলাল উমাইয়ার বাড়ি রাখাল হইয়া এত শাস্তি বাদান নবীর কাছে কালমা পড়ার কারণে এত শাস্তি দিতেছে। এরপরে হযরত বেলাল ইমানটা বন্ধু ছাড়ে নাই। দেখেন কি হৃদয় বিদারক ঘটনা। শেষ মুহূর্তে বন্ধু বেলালের কানের কাছে যাইয়া দেখে বেলাল আর কথা বলতে পারে না। এমন টাইমে এত টাকা দিয়ে বেলালকে কিনা নেয়। আর আবু বকরের বাবার নাম হলো বন্ধু কুহাফা। সেই কুহাফা বন্ধু এখনো কালমা পড়ে নাই। এবার কুহাফা ডাক দে বলতেছে, বেটা আবু বকর, সাধারণ গোলামের জন্য তুমি এত টাকা কেন খরচ করলা? এই গোলামকে তুমি এত টাকা দিয়ে কেন কিনে নিচ্ছ? কারণ এত টাকা দিয়ে কেনার তো কোনো প্রয়োজন মনে করি না। এমন টাইমে বন্ধু আবু বকর ডাক দে বলতেছে, আব্বা, আমার টাকা আমি খরচ করব, কোথায় করব সেটা আমি জানি। আল্লাহ ডাক দে বলে, বেলাল রে, কত টাকা দিয়া কিনলা? আবু বকর, শুধু তুমি জানো না, আমি আল্লাহ জানি। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, পড়ুন সবাই। ওয়াসাদ
وصدق بالحسنى فسنيسره للعسرى وأما من بخل واستغنى وكذب بالحسنى জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ ডাকতে বললেন আবু বকর শুধু তুমি জানো না আমিও জানি এত টাকা দিয়ে বেলালকে কিনা নিয়ে বন্ধুরে আজাদ করে দিলেন কি জন্য কারণ বেলাল মুসলমান আবু বকর মুসলমান মুসলমানের খাতিরে জোরে বলেন ঠিক কিনা আমাদের দেশের বাদান মুসলমানের চরিত্র ও বন্ধুরে আজকে মুসলমানের চরিত্র দেখা অমুসলিমরাও বাদানরে হাস্য করে জোরে কোন ঠিক কিনা আজকে মুসলমানের ইমানি শক্তি ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে আজকে বিজাতিরাও হাসাহাসি করে যে আমরা যা মুসলমানও তাই জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলমান চিন্তা করতে হবে আল্লাহ পাক আমাকে মুসলমান বানাইছে এমন নবীর উম্মত আমারে বানাইছে যারে নাও বানাইলে আমার আল্লাহ তামাম দুনিয়াও বানাইতো না জোরে কোন ঠিক হযরত বেলালকে বাঁধান ওই অবস্থায় নিয়ে নবীজির দরবারে দিয়ে দিলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানরে বেলালের দিকে তাকাইয়া রইছে বেলালের সমস্ত শরীর রক্তাক্ত চামড়াগুলা বাঁধান রে উইটে গেছে হযরত বেলাল বাঁধান কথা বলতে পারে না জিহ্বার ভিতরে বন্ধু হযরত বেলালের জিহ্বার ভিতরে প্যারাক ঢুকাইয়া জিহ্বাটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে হযরত বেলাল বন্ধুরে ও বন্ধু আমি শুধু আপনাদের বুঝাইতেছি যে ইমানের পরীক্ষা দিয়া ইমানের বলে বলিয়ান হইয়া আজকে হযরত বেলাল দুনিয়ায় থেকে চলে গেছে আজকে বন্ধুরে মদিনাতে হযরত বেলাল মসজিদও আছে ও মুসলমান ভাইরা রে আর বেলালের দেশের মানুষগুলা মক্কা মদিনাতে আসতে কোনো ভিসা পাসপোর্ট লাগে না কারণ ওই যে বেলাল ইমানের পরীক্ষা দিয়ে সারা পৃথিবীর মানুষকে দেখাইয়া দিছে ও পৃথিবীর মানুষেরা তোমরা দেখো কারণ চেহারা সুন্দর দিয়ে কি হবে তোমাদের ইমান যদি ঠিক না থাকে কোনো লাভ হবে না তোরে কোন ঠিক কিনা মুসলমান ভাইরা রে ও কাসা কুবা এলাকার বাবারা সেই বেলালকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ফাতে মক্কা হয়ে গেলেন বেলালকে বাজানরে বলল বেলাল তুমি আযান দিয়ে দাও হযরত বেলাল খানায় কাবার উপরে বাজানরে দাঁড়াইয়া আযান শুরু করেছে বেলালের আযান বাজান আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ কোন বেলালের আযান আবার আল্লাহর কাছে এত মধুর এত প্রিয় আর বেলাল ওই যে বাজানরে জিহ্বার মধ্যে প্যারাক ঢুকাইয়া দিছে বেলাল আশহাদু সিনার সিন ঠিক মতো উচ্চারণ করতে পারে না আর বাজান কাফেররা হাসাহাসি করে মুহাম্মদ যাদেরকে দিয়ে আযান দেয় ঠিক মতো উচ্চারণ ঠিক হয় না এই কথাগুলা সাহাবারা যখন শুনলেন মসজিদে নববীতে আল্লাহর নবী বসা আল্লাহর নবী একদিন বসে আছে সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল যখন মসজিদে নববীতে আযান দেয় বেলালের আযান শুনিয়া এবার কাফেররা হাসাহাসি করে অট্ট হাসি দেয় বলে তাই নাকি বলে হ ওই অবস্থায় আল্লাহর নবী এশার নামাজ পড়িয়া সাহাবাদের মধ্যে একজন অন্ধ সাহাবী ছিল তার নাম হলো উম্মে মাকতুম ও বন্ধু কণ্ঠটা এত বড় দারাজে কণ্ঠ খুব সুন্দর ভালো কণ্ঠ আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের তেলাওয়াত নিয়ম অনুযায়ী বন্ধ করে দেয় মেয়েটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ির দিকে চলে যায় এত সুন্দর তেলাওয়াত তো আমি জীবনে কোনোদিন শুনি নাই কি শুনলাম আল্লাহ তুমি আমার কি শোনাইলে এই তেলাওয়াত আবার শুনতে আমার মনে চায় দ্বিতীয় দিন আবার ওই নিয়ম অনুযায়ী ওই টাইমে যখন আল্লাহর নবীর হুজরার কাছে এসে দাঁড়াইছে দাঁড়ানোর পরে আল্লাহর নবীর মুখ থেকে কেরাওয়াত শুনে হয়ে যায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত বন্ধ করে দেয় মেয়েটা
ভারাক্রান্ত হৃদয় নিয়ে আবার বাড়ির দিকে চলে যায়। ভালো লাগে না? জীবনে অনেক কিছু শুনলাম, এত মধুর তেলাওয়াত তো কোনোদিন শুনি নাই। এ কেমন তেলাওয়াত! ও মুসলমান, বিশ্ব নবীর মুখ থেকে তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, কিন্তু মেয়েটার বাদান রে তেলাওয়াত শোনার জন্য অন্তরের মধ্যে আগ্রহ পয়দা হয়েছে। আপনি আজকে কোরআনের মাহফিলে আসছেন, সমস্ত কাজ কামকে বাদ দিয়া আপনি আসছেন বাদান সময় ব্যয় কইরা। আজকে যদি কোরআনের মাহফিলে বসিয়া দুই একটা কথা যদি আমলের নিয়তে শোনেন, এই আমলের নিয়তে একটা কথা শোনার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন হতে পারে একটা আলোচনার মাধ্যমে আল্লাহ আপনাকে নামাজি যদি বানাইয়া দেয়। আর যদি আপনি মনে করেন না আমি তো কোরআনের তেলাওয়াত করতে পারি না, আমি দুই চারটা কোরআনের তেলাওয়াত শিখবো, আমি একটা সূরা শিখবো, আমি সূরা ফাতিহা শিখবো, সারকুল শিখবো, আমি অন্য অন্য সূরাগুলা শিখে সুন্দর করে নামাজ পড়বো, এই নিয়ত যদি আপনার থাকে আর এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন তলবেলেমের খাতায় আপনার নাম লিখে দিবে। মুসলমান ভাইরা রে, ও কাসাকুবা এলাকার বাবারা, কাশিহাটের এলাকার বাবারা রে, খুব কথাগুলো মনোযোগ সহকারে ভালো করে শুনবেন। বিশ্বনবী তার মুখ দিয়ে ঘরের ভিতরে হুজরার মধ্যে তেলাওয়াত শুরু করে দিলেন। তৃতীয় দিন মেয়েটা আবার আসছে, এত সুন্দর তেলাওয়াত তো আমি শুনি নাই, এই তেলাওয়াত আমার আবার শুনতে হবে। বিশ্বনবীর মুখ দিয়ে যখন তেলাওয়াত শুরু হইয়া গেছে, এবার মেয়েটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজির মুখ থেকে তেলাওয়াত শুনতেছে। কিছুক্ষণ পর যখন নবীজির মুখ থেকে কোরআনের তেলাওয়াত বন্ধ হইয়া যায়, মেয়েটার মাথার ভিতরে সুন্দর করে বাগান রে এবার রুমালটা নামাইয়া আল্লাহর নবীর সম্মুখে এসে ডাকতে বললেন, নবী গো, আজ 3টা দিন হলো আপনার মুখ থেকে এত সুন্দর তেলাওয়াত আমি শুনতে পাইলাম, এত সুন্দর তেলাওয়াত তো আমি আর জিন্দেগিতে শুনি নাই। নবীজি গো, আপনি একটু আমারে আবার একটু তেলাওয়াত শোনাইয়া দেন না। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার সুন্দর করে তেলাওয়াত শুরু করে দিলেন, মেয়েটা নবীজির মুখ থেকে তেলাওয়াত গুলা শুনতেছে, মেয়েটার চোখ বেবে গাল বেবে পানিগুলা পড়তেছে, এক একটা অক্ষর মেয়েটার কলবের মধ্যে গিয়া নাড়া মারতেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাদান রে তেলাওয়াত যখন বন্ধ করে দেয়, মেয়েটা ডাক দিয়ে বললেন, নবীজি গো, এত সুন্দর তেলাওয়াত আমার জীবনে শুনি নাই। এই মুহূর্তে আর লাত উজ্জা হুবুল দুর্গা সরস্বতীর পূজা করব না, মাছ পূজা গাছ পূজা করব না। নবীজি গো, এই মুহূর্তে আপনি কালমা দিয়া মুসলমান বানায়া দেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, মা, কালমা পড়ার পরে তোমার উপর নির্যাতন হইব, তুমি কি সহ্য করতে পারবা নি? মেয়েটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, কালমা পড়ার পরে যদি আমার জীবন চইলা যায়, জীবন দিয়া দিব, তবু ঈমান দেব না। আল কোরআনের সৈনিক আমি, পড়ুন না, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কি? আরো জোরে কোন। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল মোদের নেতা, ওরে উচ্চ হমর চির আমলান, ইতিহাস বীরগাতা, ইতিহাস বীরগাতা। এক আল্লাহ সারা আমার
আমার দিলে, আল্লাহ ছাড়াই আমার দিলে নাই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়।